শ্রমিকের দাবি নিয়ে যে দলের কোনো কনসার্ন নাই, তার তো এত বড় শ্রমিক সমাবেশের দরকার নাই। দুঃখজনক, ফকিরাপুল থেকে পল্টন পর্যন্ত একজন শ্রমিক দেখলাম না, খালি চেহারা চকচক চকচক করে। এর জন্য শ্রমিক ভাইদেরকে অনুরোধ করব, তথাকথিত শ্রমিক নেতারা যারা নিজেরা কোনোদিন শ্রম দেয় নাই, যারা বড় বড় ডিগ্রি নিয়ে এসে রাজনৈতিক নেতৃত্বের নামে আপনাদের উপরে চেপে বসে এবং আপনাদেরকে বিক্রি করে তারা সংসদের বিভিন্ন আসন কিংবা বিভিন্ন বড় বড় পদ বাগিয়ে নেয়, সেই সব নেতৃত্বের ব্যাপারে আপনারা সজাগ থাকুন। আপনারা সঠিক নেতৃত্ব বেছে নিন। আপনারা মনে রাখবেন, এমন নেতৃত্বের পিছে ঘুরবেন না পরিবহন শ্রমিক নেতা, অথচ সেই পরিবহন শ্রমিক নেতা গুলশান ছাড়া অন্য কোথাও অফিসই করে না। এই ধরনের পরিবহন শ্রমিক নেতার পিছে আপনারা ঘুরেন না। কারণ মনে রাখবেন, আপনার মৃত্যু হলে আপনি প্রত্যেকটা ট্রিপে যে জিপি দেন, আপনার মৃত্যু হলে আপনি প্রত্যেকটা ট্রিপে যে চাঁদা দেন, আপনি প্রত্যেক মাসে যে চাঁদা দেন, তার থেকে এক পয়সাও আপনার ভাগ্যে জুটবে না। আপনার পরিবারের কাছে যদি আপনার দাফনের টাকা না থাকে, সেই নেতার আপনার দাফনটাও করে দেবে না। শ্রমিক অধিকারের অনেক বড় বড় ফিরিস্তি আছে। শ্রমিকের ন্যায্য মূল্য লাগবে, সঠিক কর্মঘণ্টা লাগবে, সবকিছুর সাথে একমত। কিন্তু শ্রমিকের যে বেসিক নিডটুকু, বেসিক সম্মানটুকু, যতটুকু না হলেই নয় একজন মানুষের, শ্রমিকও তো একজন নাগরিক, সেই নাগরিকের যে বেসিক সম্মানটুকু, সেইটা এই সমাজে নিশ্চিত হয় না। এবং সেটা নিশ্চিত হয় না, মনে রাখবেন, শুধুমাত্র নেতৃত্ব ভুল বাছাইয়ের কারণে। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সঠিক নেতৃত্ব বেছে নেন।